দরবারে শুকরিয়া আদায় করছি যিনি অত্যন্ত দয়ালু মেহেরবান, যিনি রহমান, তিনি কি করেছেন? তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন, আর রহমান খালাকাল ইনসান, আর রহমান আল্লামাহুল বায়ান। যদি আমরা তিনটি জিনিস নিয়ে চিন্তা করি, একে তো তিনি কি করেছেন? আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, আর তিনি আমাদেরকে বয়ান শিক্ষা দিয়েছেন। প্রথম যদি আমরা একটা জিনিস চিন্তা করি, তিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। মানুষ হিসেবে সৃষ্টি করেছেন মানে তিনি আমাদেরকে কিন্তু পৃথিবীতে তার খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আমাদেরকে তিনি তার খলিফা বানিয়েছেন। তিনি যখন বলছেন إِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। ফেরেশতারা বলল যে তুমি তাদেরকে সেখানে পাঠাবে, তারা কি করবে? রক্তারক্তি করবে, ফাসাদ সৃষ্টি করবে, আর তোমার তাসবিহ পাঠের জন্য তো আমরাই যথেষ্ট। এখানে কিন্তু তাহলে আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, মানুষের সৃষ্টি করেছেন। মূল উদ্দেশ্য যে আমরা তার তাসবিহ পাঠ করব, এটা হলো মূল উদ্দেশ্য। কারণ তাসবিহ পাঠ করার জন্য ফেরেশতারাই যথেষ্ট। আর ফেরেশতাদের সংখ্যা কত আমরা কোনোভাবেই ধারণাও করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গিয়েছেন, বাইতুল মামুর যেখানে ফেরেশতারা ঢুকে, ৭০,০০০ করে ফেরেশতা ঢুকছে, তাওয়াফ করছে, বের হচ্ছে, ঢুকছে। এই যে ঢুকছে এবং বের হচ্ছে, যারা একবার প্রবেশ করার সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত আর কখনো তারা সুযোগ পাবে না। তাহলে এবার চিন্তা করে দেখুন ফেরেশতাদের সংখ্যা কত। শুধুমাত্র তাসবিহ পাঠ করার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেন। মানুষকে সৃষ্টি করেছেন মূলত আল্লাহর খেলাফতের দায়িত্ব দুনিয়াতে দিয়ে পাঠিয়েছেন। সেই খেলাফতের দায়িত্ব পালন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে এবং যত ধরনের তন্ত্র মন্ত্র মতবাদ আছে সকল মতবাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনে হককে বিজয়ী করতে হবে। এই দায়িত্ব দিয়েই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। এটাই হলো মূল উদ্দেশ্য। তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। আর রহমানের পরেই আল্লামাল কুরআন, খালাকাল ইনসানের আগেই কিন্তু বর্ণনা করেছেন। আল্লাহ যত নিয়ামত আমাদেরকে দান করেছেন, সবচাইতে বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেটা হলো তিনি আমাদেরকে পবিত্র কোরআন তিনি আমাদেরকে দান করেছেন। সেই কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যদিও বাস্তবতা হলো এই, আমরা অধিকাংশই কোরআন পড়তেও পারি না, যারাও কোনো মতে তেলাওয়াত করতে পারি আমরা কিন্তু অর্থ জানি না। আর এখন তো অবস্থা হয়েছে এমন, আমাদের ঘরে আগের মতো এখন আর কোরআন তেলাওয়াত হয় না। আমরা যখন ছোট ছিলাম আমাদের ঘুম ভাঙতো যখন আমাদের মা, আমাদের দাদি, দাদা, আমাদের পিতা তারা সুন্দর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন। একদিক থেকে পাখির কিচির মিচির আওয়াজ বনে শোনা যেত, আরেক দিক থেকে সেই কোরআনের সুললিত কণ্ঠ, তাদের কোরআন তেলাওয়াত শুনেই কিন্তু আমাদের ঘুম ভাঙত। আজকে সেই অবস্থা অনেকাংশেই আর নেই। সম্মানিত হাজির, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত মানবতাকে
সকল ধরনের জুলুম নির্যাতন থেকে মুক্ত করার জন্য। এই জন্যই আজকে সারা পৃথিবীতে তিনটি বড় শক্তি, এক হলো ইহুদি, আরেকটা হলো নাসারা এবং আরেকটা হলো মুশরিক, এবং এছাড়া যা আছে সেগুলি হলো তাদেরকে সহযোগিতা করছে। এই বড় তিনটা শক্তির সাথে দুনিয়ার সকল কুফরি শক্তি এক হয়েছে যেন মানুষ কোরআনের আলো থেকে দূরে থাকে। কারণ এখন আপনারা দেখেছেন, যারা বিশেষ করে সারা পৃথিবীর খবর রাখেন, আজকে পাশ্চাত্যে পঙ্গপালের মতো মানুষ শান্তির খুঁজে অন্য হয়ে তারা কিন্তু ইসলামের দিকে ফিরে আসছে, তারা কোরআনের দিকে ফিরে আসছে, তারা এই কোরআন পড়ছে। যখনই তারা বুঝতে পেরেছে, তারা কিন্তু দলে দলে ইসলাম গ্রহণ করছে। এই ইসলামী পুনর্জাগরণকে বন্ধ করার জন্য আজকে কুফরি শক্তি সকলে এক হয়ে গেছে এবং তারা মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আজকে তারা ঐক্যবদ্ধ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একদিক থেকে যেমন সেই সিরিয়া বলেন, লেবানন বলেন, ফিলিস্তিন বলেন, ইয়েমেন বলেন, ইরাক বলেন, কাশ্মীর বলেন, সিনজিয়াং বলেন, বার্মা বলেন, সব জায়গায় সকল অপশক্তি এক, শুধুমাত্র ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়েছেন, তিনি বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো এমন একটি কিতাব যার মাঝে কোনো প্রকার সন্দেহ সংশয়ের অবকাশ নেই। সেটা কি? মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন। এরপর আল্লাহ পবিত্র কোরআনে শুরুতেই মুত্তাকি কারা, তাদের কিছু বৈশিষ্ট্য কিন্তু আলোচনা করেছেন। এই বৈশিষ্ট্য যদি আমরা ধারণ করি, তাহলে অবশ্যই আল্লাহ যে কারণে কোরআন আমাদেরকে দিয়েছেন আমাদের মুক্তির জন্য, আমাদের নাজাতের জন্য, আজকে যদি আমরা সেই কোরআন আঁকড়ে ধরি, দুনিয়াতেও আমাদের সম্মান থাকবে, আখিরাতেও মুক্তি পাবো। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, সর্বপ্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো কি? সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষত মধ্যবর্তী নামাজে। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর উদ্দেশ্যে তোমরা বিনীতভাবে দাঁড়াবে। বা ইন খিফতুম ফারিজালান আও রুকবানা, যদি তোমরা আশঙ্কিত থাকো তবে পদচারী অথবা আরোহী অবস্থায় নামাজ আদায় করো। ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহ, আর যখন নিরাপদ বোধ করবে তখন আল্লাহর জিকির করো। এই যে নামাজের গুরুত্ব আল্লাহ দিয়েছেন, এখানে যে আয়াতটা আমরা পড়লাম, যদি কেউ আরোহী অবস্থায় থাকে, আশঙ্কা অবস্থায় থাকে, আরোহী অবস্থায় নামাজ পড়বে। আর যুদ্ধের ময়দানে একদল নামাজ পড়বে, আরেক দল তারা যুদ্ধ করবে এবং পাহারায় থাকবে। এখানে নামাজের গুরুত্ব এত বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফের এবং মুসলমানের মাঝে পার্থক্য হলো নামাজ। কাফের মুশরিক তারা নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, একজন মানুষ কুফরি ও শিরকের মধ্যে রয়েছে নামাজ ত্যাগ করা। যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে যেন ইসলাম ত্যাগ করলো। মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফির হয়ে গেল। চার ইমামের মাঝে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি মনে করেন যদি কেউ বিনা উজরে নামাজ ছেড়ে দেয় তবে সে কাফির হয়ে গেছে। একজন মুসলমান যদি নামাজ এই গুরুত্ব জানে, নামাজ ছেড়ে দেওয়ার পরিণাম কি সবকিছু জানে, বিশ্বাস করে নামাজ ছেড়ে দেওয়া বড় গুনাহ, তারপরেও যদি সে বিনা উজরে নামাজ ছেড়ে দেয়, সে শাফি এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কাফের হয়ে যায় না, কিন্তু তারপরেও সে বড় একজন ফাসিক। কিন্তু এছাড়াও মতভেদ রয়েছে ইমামদের মাঝে, সে ফাসিক না কাফের। আর আহমদ ইবনে হাম্বলের মধ্যে সরাসরি সে কাফের। এরপর এই যে নামাজের অবস্থা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং খোলাফায়ে রাশিদিনের সময় যদি কেউ জামাতে মসজিদে উপস্থিত না হতো, তারা ধরেই নিত
হয়তো সে কাফের হয়ে গেছে, আর না হয় সে মুনাফিক, সে মুসলমানের কাতারে নেই। কারণ নামাজ মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন, বিশেষ করে এশার নামাজ এবং ফজরের নামাজ। এই দুইটা নামাজ মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন। এখন যদি আমরা এই নামাজ দুটি সংরক্ষণ করতে পারি, আপনারা আগেই শুনেছেন এই যে মাত্র অল্প কিছু ইহুদি, চতুর্দিকে মুসলিম রাষ্ট্র নতুন করে আবার সিরিয়াতে হামলা শুরু করে দিয়েছে। সিরিয়া স্বাধীন একটি রাষ্ট্র, সে কোথায় তার সেনাবাহিনী রাখবে, সে দুষ্কৃতিকারীকে প্রতিরোধ করবে কি করবে না, সম্পূর্ণ তার ব্যাপার। ইসরায়েল বলছে যে না, ওদের উপর আক্রমণ করতে পারবে না, এখানে তোমার সেনাবাহিনী রাখতে পারবে না। অথচ চতুর্দিকে মুসলিম রাষ্ট্র, অস্ত্রের দিক দিয়েও তারা অনেক বেশি শক্তিমান, তারপরেও এই ইসরায়েলের ভয়ে তারা একেবারে তটস্থ। ইসরায়েলেরও বলছে যেদিন তোমাদের জুমার নামাজ এবং ফজরের নামাজে মুসল্লির সংখ্যা সমান হবে, সেদিন আমরা আর তোমাদের সাথে পাবো না। ওরাও বুঝে গেছে জুমার নামাজ আর ফজরের নামাজে যেহেতু পার্থক্য রয়েছে, কাজেই তাদের ইমানের মাঝে তারতম্য রয়েছে। বুখারী শরীফের প্রথম দিকের হাদিস, ইমান বাড়ে এবং কমে। আর এই জন্যই তারা এত দুঃসাহস দেখিয়েছে। কোরআন হাদিস আমরা যত বিশ্বাস করি, আমাদের চাইতে আমাদের শত্রুরা অনেক বেশি বিশ্বাস করে। কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তাকুফু কুফরান গায়রা সালাত। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সালাত ছাড়া অন্য কোন কর্ম ত্যাগ করাকে কুফরি মনে করতেন না। অর্থাৎ কেউ যদি সালাত নামাজ যদি ত্যাগ করতো, তাহলে তারা ধরেই নিত যে এই লোকটা কাফির হয়ে গেছে। নামাজ কাজা করার প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ দাইআত মিনহু যিম্মা যিম্মাতুল্লাহ ওয়া যিম্মাতুর রাসূল। ইচ্ছাপূর্বক এক ওয়াক্ত ফরজ নামাজও পরিত্যাগ করবে না, কারণ যে ব্যক্তি ইচ্ছাপূর্বক এক ওয়াক্ত ফরজ নামাজও পরিত্যাগ করবে, সে আল্লাহর জিম্মা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মা থেকে বহিষ্কৃত। সম্মানিত হাজির, এবার যদি আমরা চিন্তা করি কত বড় দুর্ভাগ্য যদি মুসলমান অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের খাতা থেকে আমার নাম কেটে যায় নামাজ ছেড়ে দেওয়ার কারণে, তরক করার কারণে, তাহলে আল্লাহর রহমত আমি কিভাবে পেতে পারি? যেই নবীর জন্য আমরা এত ভালোবাসা প্রদর্শন করি, তিনি যে নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে তায়েফের ময়দানে নিজের পিঠকে একদম এমন পরিমাণ পাথর তার গায়ে লেগেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন পিঠ দেখে তিনি বললেন যে আপনার কি কোনো বক্স হয়েছিল কিনা? তিনি বলেছেন যে না, এটা হলো তায়েফবাসী যে আমার উপর পাথর নিক্ষেপ করেছে, একদম চালনের মতো ঝাঁঝরা হয়ে গেছে। অথচ তাকে ভালোবাসি, আর যে সালাত তিনি প্রতিষ্ঠা করতে এত কষ্ট করেছেন, রক্ত দিয়েছেন, অথচ আমরা সেই সালাত ছেড়ে দিই, তাহলে কিভাবে তার আমরা শাফায়াত কামনা করতে পারি? সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফলকাম হয়ে গেছে। কে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা অত্যন্ত বিনয় ও মনোযোগিতার সাথে সালাত আদায় করেছে। শুধুমাত্র আমরা সালাত আদায় করলাম তা না, সম্পূর্ণ মনোযোগ, ভয়, বিনয় সব কিছু আমার থাকতে হবে। যখন আমি নামাজে দাঁড়াবো, এই বিষয়টা এভাবে দাঁড়াবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যেন আল্লাহকে দেখছো, আর কতটুকু অনুধাবন যদি না হয়, তুমি দেখতে না পারো, উপলব্ধি যদি না করতে পারো, কমপক্ষে এই উপলব্ধিটা তোমার থাকা উচিত যে তিনি কিন্তু তোমাকে দেখছেন। সূরা আল-আয়াত বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি সেই ব্যক্তি সফল অর্জন করেছে যে নিজেকে পবিত্র করেছে, ওয়াদাকা আসমা রাব্বিহি ফাসাল্লা, এবং নিজ প্রভুর নাম স্মরণ করে সালাত আদায় করেছে। নামাজ পরিপূর্ণ মানুষ হওয়ার একমাত্র পথ। কারণ যখন আপনি নামাজ পড়বেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
ওয়ালা যিকরুল্লাহি আকবার। সব ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, পাপাচার, অনাচার সব কিছু থেকে নামাজ আপনাকে রক্ষা করবে। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, নিশ্চয়ই মানুষ সৃষ্টিগতভাবে অস্থির চিত্ত ও ধৈর্য হারা। আল্লাহ বলেছেন ইদা মাসসাহু শাররু জাযুআ, বিপদে পড়লে সে অধৈর্য হয়ে পড়ে, সে হতাশ হয়ে পড়ে। ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ, আর কল্যাণ বা সম্পদ লাভ করলে সে বিপদ হয়ে পড়ে। ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন, একমাত্র ব্যতিক্রম সালাত আদায়কারী, যারা ধারাবাহিকভাবে নিয়মিত যারা নামাজ আদায় করে তারা ছাড়া। একবারও যখন বিপদ আসে তখন একেবারে হতাশ হয়ে যায়, ধৈর্য আর থাকে না। আর যখন সম্পদ পায়, নিয়ামত যখন বেশি দেয় আল্লাহ, তখন তা হয়ে যায় বিপদ। আল্লাহ বলেছেন এই দুইটা রূপ থেকেই মুক্ত থাকে শুধুমাত্র সেই ব্যক্তি যে ধারাবাহিকভাবে সালাত আদায় করে নিয়মিতভাবে, অর্থাৎ সালাত সে কখনো পরিত্যাগ করে না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ গুনাহ মার্জনার অন্তত উপায় হিসেবে বর্ণনা করেছেন। তিনি সাহাবায়ে কেরামকে বলেছেন, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নহর থাকে, সে যদি দৈনিক 5 বার সেখানে গোসল করে, তার গায়ে কি কোনো ধুলোবালি থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন যে না। তখন তিনি বললেন, একজন নামাজি ব্যক্তির উদাহরণ হলো এরকম, সে যদি 5 ওয়াক্ত নিয়মিত নামাজ আদায় করে, তার গুনাহগুলো তার আর থাকে না। তিনি বলেছেন ফালিযালিকা মিসলু সালাতুল খামসি ইয়ামহুল্লাহু বিল খাতায়া। এই যে নামাজ পড়লাম, এই নামাজের মাঝে এবার জামাতে নামাজের গুরুত্ব। আমরা তো অনেক সময় একা একা নামাজ পড়ি, জামাতের গুরুত্ব কতটুকু? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার ইচ্ছা হয় আমি কিছু লোককে দায়িত্ব দিই যারা নামাজে ইমামতি করবে, সবাইকে নামাজ পড়বে, আর আমি কিছু লোক নিয়ে বের হয়ে যাই, যাদের সাথে থাকবে লাকড়ি, জ্বালানি, সবকিছু। আমি ওই সব লোকদের কাছে যাব যারা ঘরের ভিতর রয়ে গেছে, শক্তি থাকা সত্ত্বেও সে মসজিদে আসেনি, আমি তাদের বাড়িঘর জ্বালিয়ে দিই তারা ভিতরে থাকা অবস্থায়। অর্থাৎ তারা বাড়ির ভিতর আছে, লাকড়ি দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দিই, অর্থাৎ তারাও যেন জ্বলে পুড়ে সাক্ষাৎ হয়ে যায়, সেখানে যেন তারা জ্বলছে যায়, আগুনে দগ্ধ হয়ে তারা মৃত্যুবরণ করে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে দয়ার মানুষ ছিলেন, তিনি বলেছেন এই কথা। আর আমরা যখন চিন্তা করি, তিনি কিন্তু সেই কাজটি করেননি। কেন করেননি সেটাও তিনি বলেছেন, সেখানে শিশু আছে, মহিলা আছে, এই কারণে তিনি সেই কাজটা করেন না। যেহেতু তিনি চেয়েছেন যে আমি আগুন ধরিয়ে দিই, আগুন কিন্তু আমাদের ঠিকই জ্বলছে, সেটা আমরা অনুধাবন করতে পারছি না। আমরা নিত্য সেই আগুনে জ্বলছি, কিন্তু আমরা বুঝতে পারছি না সেটা কিসের আগুন। আজকে আমাদের ঘরে কিন্তু অশান্তি, সেই আগুনের চাইতেও বড় অশান্তি, বিভিন্ন ধরনের অশান্তি। ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, স্বামী স্ত্রীর মহব্বত নেই, একের পর এক বিভিন্ন ধরনের অশান্তি লেগেই আছে। সেটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর নামাজে জামাতের সাথে গুরুত্বের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া ইযা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাত ফালতাকুম তাওয়াইফাতুম মিনহুম মা'আক, আর যখন তুমি তাদের মধ্যে থাকবে অথবা তাদের জন্য সালাত কায়েম করবে, তখন যেন তাদের মধ্য থেকে একদল তোমার সাথে দাঁড়ায়। অর্থাৎ যুদ্ধের ময়দানেও যদি থাকে, তারপরেও কিন্তু সালাত আদায় করতে হবে জামাতের মাধ্যমে। আপনারা নিশ্চয়ই ওই কাহিনী জানেন যে একজন অন্ধ লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চেয়েছিলেন, যেহেতু তিনি অন্ধ, তিনি যেন একটু রুখসত পান ঘরে নামাজ আদায় করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তুমি কি আযান শুনতে পাও? তিনি বললেন যে হ্যাঁ। তখন তিনি সোজা বলে দিলেন, তুমি আযান শুনলে আযানের জবাব দাও, অর্থাৎ আযান শোনার সাথে সাথে তুমি মসজিদে আসবে এবং মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবে। তো আমাদের অবস্থা হলো আমরা বিনা উজরে জামাত পড়তে, অথচ এক ওয়াক্ত নামাজ যদি আমি একা পড়ি, তার যে সওয়াব যদি জামাতের সাথে আদায় করি 27 গুণ বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। সম্মানিত হাজির, সালাতের
সাথে সাথে আমাদেরকে জামাতের গুরুত্ব অবশ্যই বেশি বেশি দিতে হবে। আর জামাতের সাথে যদি আমরা আদায় করি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানেই আমরা কিন্তু মানে কল্যাণ পাবো। এক হলো দুনিয়াতে যখন আমরা জামাতে উপস্থিত হব, আমার দিনী ভাইয়ের সাথে আমার পরিচিত হবে, তার সাথে আমার কথা সাক্ষাৎ হবে, তার জন্য আমি দোয়া করব, তিনি আমার জন্য দোয়া করবেন। বিভিন্ন সময় তার জন্য আমরা সাহায্য করতে পারবো, তিনিও আমার সাহায্যে চলে আসতে পারবেন। আর যদি কেউ লাগাতার 40 দিন তাকবীরুল্লাহর সাথে জামাতের সাথে যদি কেউ নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টি পুরস্কার রেখেছেন। কয়টি পুরস্কার? একটি হলো জাহান্নামী থেকে তার নাম কেটে যাবে, অর্থাৎ জাহান্নাম থেকে সে মুক্ত পেয়ে যাবে, তাহলে আর কিছু দরকার আছে? আরেকটা হলো মুনাফিকদের লিস্টের মধ্যেও তার নাম থাকবে। সাহাবায়ে কেরাম যখন দেখতেন কেউ জামাতে উপস্থিত হয়নি, তারা তখন ধরে নিতেন, তারা সন্দেহ করতেন যে ঘটনা কি, আজকে তো জামাতে নামাজ পড়েনি, সে কি কোনো বিপদে পড়েছে নাকি সে আবার মুনাফিক হয়ে গেল। কাজে 2টা পুরস্কার, একটা হলো আমরা 40 দিন যদি তাকবীরুল্লাহ প্রথম তাকবীরের সাথে যদি নামাজ পড়তে পারি জামাতের সাথে, তাহলে জাহান্নামীদের লিস্ট থেকে আমার নাম কেটে যাবে, অর্থাৎ জাহান্নাম থেকে আমি মুক্ত হতে যাব। আরেকটা হলো মুনাফিকদের কাতারেও আমার নাম থাকবে না। আর মুনাফিক হলো মুসলমানদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, ইসলামের সবচাইতে বড় ক্ষতি করেছে যুগে যুগে মুনাফিকরা। যতটুক ক্ষতি কাফেররা করতে পারেনি, সরাসরি শত্রু যারা তারা অতটুক ক্ষতি করতে পারে না যতটুক ক্ষতি মুনাফিকরা ভিতরে থেকে করেছে। আমরা তো ইতিহাসে আগে শুনেছি, আমাদের দেশের ব্যাপারেও আমরা দেখেছি মির্জাফর, উমিচাঁদ, রায়বল্লভ, রাজবল্লভ, এই যে তাদের অবস্থা। ইদানিং আমরা দেখলাম ইরান 1000 বছরের ঐতিহ্য এমন একটি রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র, এক সময় পৃথিবীতে যখন মাত্র 2টি সুপার পাওয়ার ছিল তার অন্যতম একটি ছিল ইরান। তাদের উপরে যে আক্রমণ হয়েছে, প্রথম দাপে যে ক্ষতিগুলি হয়েছে, প্রথম সারির তাদের কমান্ডারগুলি যারা শহীদ হয়েছেন, এটাও কিন্তু ভিতর থেকে তাদের যারা গাদ্দার ছিল তাদের গাদ্দারির ফলেই এই ঘটনা ঘটেছে। আমরাও দেখেছি মুসলমানদেরকে যুগে যুগে সব জায়গাতেই, আপনি সেই বাগদাদের কথাই বলেন, যেখানের কথাই বলেন, সেখানেও কিন্তু মুনাফিকদের গোপন তৎপরতার কারণেই মুসলমানরা বারবার পরাজিত হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচাইতে একেবারে নিম্ন স্তরে। কাজেই এই বিপদ থেকে আমি মুক্ত থাকতে পারবো যদি আমি 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তে পারি। তাকবীরুল্লাহ আরো সহজ করে নিই। আমরা অনেকে মনে করি যে আল্লাহু আকবার ইমাম সাহেব বলল, সাথে সাথে আমি বলতে পারলে তাকবীরুল্লাহ পেলাম, যদি না বলতে পারি সাথে সাথে তাহলে পেলাম না। কিন্তু অনেক ইমামই বলেছেন রুকু যাওয়ার আগেই যদি কেউ আয়েশা জামাতে শরীক হতে পারে সেও তাকবীরুল্লাহ পেল। কেউ কেউ তো একথাও বলেছেন প্রথম রাকাতটা যদি ধরতে পারি। যাই হোক, কমপক্ষে যদি রুকু যাওয়ার আগেও আমরা প্রথম রাকাতে অংশগ্রহণ করতে পারি তাহলে কিন্তু আমরা তাকবীরে উলা পেয়ে যাচ্ছি। এছাড়াও নামাজের মধ্যে আপনি একবার চিন্তা করে দেখুন, আপনি যদি জামাতের সাথে নামাজ পড়েন, একটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম সাহেব জোরে কেরাত করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বলে, তখন তোমরা কি করবে? তোমরা আমিন বলবে। তোমাদের আমিনটা যদি কারণ তখন ফেরেশতারা আমিন বলে, তাদের সাথে যখন তোমাদের আমিনটা মিলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কি করবেন? ওই ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করবে। এই তো এখানে ফেরেশতাদের দোয়া পেলাম। আবার ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায়, তখন রব্বানা লাকাল হামদ, যখন আমরা এটা বলি, ফেরেশতারা তখনও কিন্তু মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। একবার চিন্তা করে দেখুন, আপনি দৈনিক 17 রাকাত নামাজ পড়ছেন, তাহলে এক সপ্তাহে কত রাকাত নামাজ পড়ছেন, কতবার আপনি ফেরেশতাদের দোয়া পাচ্ছেন, আর এক মাসে কত রাকাত পড়ছেন, কতবার দোয়া পাচ্ছেন। এই জন্য একবার চিন্তা করেন আপনি এক বছরে ফেরেশতাদের কি পরিমাণ দোয়া পাচ্ছেন। আর যদি কোনো একজন ব্যক্তি বাড়ি থেকে পবিত্র হয়ে ওযু করে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়, নামাজের উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য না, প্রতি কদমে কদমে
তার আল্লাহ রাব্বুল আলামিন একটি নেকি দান করবেন, মর্যাদা বৃদ্ধি করবেন, এমনকি সাদকা করার সওয়াব তাকে দান করবেন। সে যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে থাকবে, নামাজের অপেক্ষায় থাকবে, সময়টা তো তার নামাজ হিসেবেই যাবে। তখন ফেরেশতারা দোয়া করতে থাকবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তার প্রতি তুমি রহমত করো। এরপর যদি সে নামাজ শেষ করে, নামাজ শেষ করার পরেও যতক্ষণ পর্যন্ত বসে থাকবে, আপনার নামাজ শেষ, আপনি বসে আছেন, যতক্ষণ বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা কিন্তু দোয়া করতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত তার ওযু না চলে যাবে অথবা অন্য কাউকে কষ্ট না দিবে। নামাজ শেষ, আপনি বসে আছেন, তাসবিহ তাহলিল পাঠ করছেন অথবা চুপ করেই বসে আছেন, আপনার ওযু যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি দোয়া পাচ্ছেন, আরেকজনকে যতক্ষণ আপনি কষ্ট না দিবেন। এই সবগুলি কিন্তু যদি আমি জামাতে নামাজ পড়ার জন্য আসি, তখনই কিন্তু আমার পক্ষে পাওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন বিশেষ করে নামাজ হক সহ আদায় করতে পারি। নামাজের আমরা বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ, মাত্র তো আল্লামাল কোরআন এইটুক বলতে গিয়েই আলোচনা গেল, সামনে ইনশাআল্লাহ বাকি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দান করে, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।